ইসরায়েল এখন এক অস্থির ও অনিশ্চিত সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে। দেশের রাস্তায় তীব্র বিক্ষোভ, সেনাবাহিনীর মধ্যে ক্ষোভের সঞ্চার, আর পার্লামেন্টে আসন সংখ্যা নিয়ে সংকট। সব মিলিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পতনের পথে কি এগোচ্ছে? আজ আমরা জানবো এই নাটকীয় রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ চিত্র। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে কয়েক সপ্তাহ ধরে চলছে ব্যাপক বিক্ষোভ। গাজায় সামরিক অভিযান, বহু প্রাণহানি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। শনিবার বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। তারা সরকারের কাছে অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতীয় ধর্মঘটের ডাক দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি এতটাই তীব্র যে সাধারণ মানুষের ক্ষোভ এখন দেশের প্রধান রাজনৈতিক আলোচ্য বিষয় হয়ে উঠেছে। প্রতিরোধ এবার শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বেশ কিছু পাইলট ও রিজার্ভ বাহিনীর সদস্য খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকারের নীতি ইসরায়েলের গণতান্ত্রিক চরিত্রকে বদলে দেয়, তারা আর দায়িত্ব পালন করবে না। এই অবস্থান দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করছে এবং এটি রাজনৈতিক নেতৃত্বের জন্য সরাসরি হুমকি। এদিকে কনেসেটে নেতানিয়াহুর অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে। জোটের প্রধান ধর্মীয় দল ইউনাইটেড তোরা জুডাইজম, যার আসন সংখ্যা 7, সরকার ছাড়া ঘোষণা দিয়েছে। একই সঙ্গে 11 আসনের দল শ্বাস ও সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। যদি এই দুই দল জোট থেকে বেরিয়ে যায়, নেতানিয়াহু সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে এবং পতন অনিবার্য হয়ে পড়বে। নেতানিয়াহু সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাতও ক্রমেই তীব্র হচ্ছে। সাম্প্রতিক সময়ে সরকার ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলকে পদচ্যুত করার উদ্যোগ নিয়েছে, যা দেশের বিচার ব্যবস্থার জন্য এক নজিরবিহীন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সমালোচকরা বলছে, এটি সরকারের ক্ষমতা কেন্দ্রীয়করণের আরেকটি প্রচেষ্টা। ইসরায়েলের ইতিহাসে পূর্ণ 4 বছর মেয়াদ শেষ করতে পেরেছেন মাত্র 3 জন প্রধানমন্ত্রী: গোল্ডা মেয়ার, মেনাহেম বেগিন এবং নিজে বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু বর্তমানে তার অবস্থান সেই অতীতের সাফল্যের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। জনগণের আস্থা, সেনাবাহিনীর সমর্থন এবং রাজনৈতিক স্থিতিশীলতা, তিনটি ক্ষেত্রেই তিনি অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি। সব মিলিয়ে ইসরায়েলের রাজনৈতিক আকাশে ঝড় বইছে। জনগণের বিক্ষোভ, সেনাবাহিনীর অসন্তোষ, পার্লামেন্টের ভাঙন এবং বিচার বিভাগের সঙ্গে সংঘাত, সবকিছুই যেন একই দিকে ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর পতন কি অনিবার্য, নাকি তিনি আবারও সংকট কাটিয়ে রাজনৈতিক জীবনে টিকে থাকার পথ খুঁজে নেবেন? সময়ই এর উত্তর দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।